আসসালামু আলাইকুম ফেসবুক ফলোয়ার্স বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে সার মিক্সার করার একটি ভিডিও দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। তিনশো কলা গাছের জন্য আমরা যে সারগুলো দিচ্ছি সেগুলোর নাম আপনাদেরকে বলবো, আপনারা সাথে থাকেন, দেখেন। সার ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে হালকা মিক্সার করে এখন আমরা যেটি দেখছেন বেলের দিয়ে কাটছি সেটি হলো জিপ সার। ঢেলে দিলাম 10 কেজি। আমরা দিব 20 কেজি। দলাগুলো ভেঙে ঝুরঝুর করে সারের সঙ্গে মিশিয়ে দিব। জিপ সার 20 কেজি সারের যে বর্ণনা দিচ্ছি, জিপ সার 20 কেজি আরেকটি কেটে নিচ্ছি। এটি ঢেলে দিলাম। দলাগুলো ভেঙে সবগুলো মিক্সচার করে অনেকগুলো দলা আছে, ভেঙে জোর করে দেব। এখানে আমরা যে সার দিচ্ছি এটি 300 কলা গাছের জন্য। আপনাদেরকে বলতেছি 300 কলা গাছের জন্য 25 কেজি টিএসপি, 20 কেজি এমওপি বা পটাশ, ইউরিয়া 15 কেজি, জিপ সার 20 কেজি। 300 কলার গাছের জন্য এই সারগুলো মিক্সার করে প্রতি গাছের গোড়ায় 2 মুষ্টি করে দিয়ে দিব আমরা। আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে। আর একটি ভালো পরামর্শ দিচ্ছি আপনাদেরকে, কলা বাগানে কখনো কাঁচা গোবর দিবেন না। কাঁচা গোবর দিলে কলা গাছের পাতা লাল হয়ে যাবে।
ফলে ভালো ফলন আশা করা যায় না। তাই আপনারা কখনো কাঁচা গোবর দেবেন না। গোবর মজিয়ে ভালোভাবে কুপিয়ে ঝুরঝুর করে তারপর কলা বাগানে গোবর দিবেন। আমার পাশের বাগানে এরকম করে গোবর দিয়ে সেই কলা গাছ নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে এই ভিডিও দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। তাহলে আপনাদেরকে সামনে আরও ভালো ভিডিও দিতে পারবো।